কৃষি হয়েছে মানে ধান চাষ টাকা পয়সা থাকে না বা ঋণ নিয়ে হেরা আবার দশত করতে পারছে এখন দিতে পারতেছে না। সেটা যদি সরকার যদি মাফ করে দেয় অনেক ধন্যবাদ তো তাক জানানো দরকার। ভালো কৃষি ঋণ নিচে ঋণ নেওয়ার পরে দিতে পারতেছে না, তারা অনেক দিন ঈদের ধৈর্য ধরে থাকলে সরকারের ধৈর্য ধরে থাকলে এরা দিতে পারতেছে না। তো এখন তো এটা সরকারে যদি একটা মাফ করে দেয় বা এটাতে তাকে ধন্যবাদ তাকে জানানো দরকার, ধন্যবাদ তাকে জানানো দরকার। বা আমাদের উপকার হয়েছে, যে নিচে তারও উপকার হয়েছে, বা যারা যারা 10 জন নিচে তাদের উপকার হয়েছে। উপকার না হলে তার কাজ হয় নাই, উপকার হয়েছে দেখি তো নিচে। হ্যাঁ, কৃষি নিয়ে খুব দুশ্চিন্তা ছিল, এখন মনে করেন মাফ করে দিচ্ছে, এখন তার আর কোনো চিন্তা ভাবনা নেই, সে তার ভালো হয়েছে আর কি। অনেক দুশ্চিন্তা ছিল, তার একটা মাথায় একটা বোঝা 10 টাকার জিনিস 10 টাকা চালান, তার 20 টাকা চালান হয়ে গেছে, চালান সহ 10 টাকা সহ মাফ করে দিছে। তার এটা একটা উপলক্ষ, তার হাসির একটা উৎসাহন একটা। হ্যাঁ, কৃষকের এখন খুশি হতে হবে, সেই লোকটার এখন আমি মনে করেন আমরা নেই তারপর আমাদেরও একটা ধন্যবাদ জানানোর দরকার, যে নিচে তার আরও ধন্যবাদ আরও বেশি জানানোর দরকার। উপকার হয়েছে মনে করেন ধান চাষ করতে পারছে গরু বা দুটো গরু নিতে পারছে। হ্যাঁ, দানামুক্ত হয়েছে, বা দুটো গরু পাইলে হেরা 10 টাকা আয় হয়েছে, ওই 10 টাকার আয় দিয়ে আবার ফের সে যে আগের ঋণটা ছিল ঋণটা শোধ করতে পারছে। এখন যে ঋণটা সরকার সরকার ঋণটা তার দিতে পারে নাই, আর সরকার মাফ করে দিয়েছে, তার ভালো হয়েছে। আমাদের বাংলাদেশের বর্তমান তারেক জিয়া তরুণ নেতা, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে একটা প্রতিশ্রুতি রাখছে। সে আমাদের আমরা যে কৃষি ঋণ তারেক জিয়া মওকুফ করে দিছে, এটা আমাদের কৃষকের জন্য ভালো। আমাদের যে কৃষক শ্রমিকের যে উপকারটি করলো, এটা তাকে লাখো লাখো ধন্যবাদ। আমরা দোয়া করি আগামী দিনে তারেক জিয়া আবার প্রধানমন্ত্রী আসুক, আমরা ভোট দেবো, সকলেই দেব এবং আরও আসবে। তার পাশাপাশি যে আমাদের বিদ্যুৎ বিল, প্রধানমন্ত্রী তারেক জিয়া বলছে যে বিদ্যুতের জ্বালানি খরচ মিটার খরচ এটা মওকুফ করে দিতে, মিটার খরচ দিতে হবে না। তার পাশাপাশি বলছে যে বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমে বাবা মা দিতে হবে না, পদক্ষেপ নেবে।